গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা ইমেল শেয়ার করব। ইমেলটি একটা অদ্ভুত রকমের। চলুন কথা না বাড়িয়ে ইমেলটি পড়া শুরু করা যাক। এই কাহিনীটা ঘটেছে এই তো গত কুরবানি ঈদের পরেই। আমাদের ইয়াং পোলাপানদের আড্ডাখানা চাটমোহর ও গ্রিন ব্যাংকের পিছনে একটু ফাঁকা জায়গা জমি, পাশে একটা পুকুর আর তার আশেপাশে সব হিন্দুদের বসবাস। আর এই ফাঁকা জায়গাতেই সুখ তাদের চায়ের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের বসবাস বসবাস স্থানে নাকি এটা ওটা ঘটে থাকে, বা আজকাল আমরা লোকমুখে শুনে থাকি। কিন্তু আমরা সবাই তো ইয়াং পোলাপান, আমাদের মতো এই জায়গায় সব সময় দেখা যেত। তখন আতিক, আমি নিজে, বকুল ভাই, মিলন, গিয়াস ভাই, শাকিল, সুমন ভাই, সুজন ভাই, মাঝে মধ্যে আমাদের পাশের গ্রামের রবিন ভাই, হারুন ভাইও এই জায়গাতেই আসতো। আমাদের কাজ কাম নাই, তাই সারাটা দিন এই সুখ চাঁদের চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাই আর হাসি তামাশার গল্প করি। ঈদ চলে গেছে, তারপরেও আমাদের তারপরেও আমাদের ঈদ কখনো ফুরায় না। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই আসছে। তো সেদিন সবাই বেঞ্চে বসে গল্প করছি। তো রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আমাদের কাছে। এসে সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা, তাড়াতাড়ি এক মুখ পানি দাও, দিয়ে যাও, কলিজাটা যায় যায় অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসে বলতেছে, কিরে রবিন, কোন ছেড়ির বাড়ির থাইকা এই ভরা সন্ধ্যা তোরা খায়া আইলু, তারা খায়া আইলু? হারুন ভাই বলতেছে, আরে চাচা, আরে চাচা কিছু না, আপনি যান, সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেল চা বানাতে। বকুল ভাই জিজ্ঞাসাবাদ করলো, রবিন ভাই তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বলল, কিরে হারুন, কি হয়েছে? তখন হারুন ভাই বলতেছে, আর ঘামছে। আমি বললাম, ভাই ঘামতেছেন কেন? ভূত দেখছেন নাকি? বললো, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। ভূতের কথা শুনে শাকিল বাসায় চলে গেল, কারণ ওই ভূতের গল্প কত কেউ বললে ওই থাকে না তার আশপাশে। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামাইলাম। সবাই পরে হারুন ভাই বলতেছে, তাহলে শোনো, বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। খুব ধীরে ধীরে। তখন বিকেল 5:17 বোয়ালমারি এর মাঝ ব্রিজে এসে বাইক আর চলে না। এখন কি করি? ট্যাঙ্কি ঝাঁকিয়ে দেখি তেল আছে, তবুও চলছে না। প্লাগটাও ঠিক আছে, তবুও বিদ্যুৎ তৈরি হয় না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর তখনই প্যাডেল মারতেই বাইক স্টার্ট নিল। আমি রবিনকে বললাম বাইকে উঠতে, আর তখনই এক অচেনা কি অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলতেছে, এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়বো না। এটা দেখে দুইজন ভয় পেয়ে যায়। আর রবিনের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম, তোমাদের আজ বাড়ি যাওয়ার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবা। এই বলে উঠতে ইলিয়াস ভাই বলে ফেললো, কি রে বকুল, তোদের বাসায় না রাত্রিরে কে যেন ঢিল ছড়ে? বকুল বলে, এমনিতেই দুজন ভয় পেয়েছে, আর তুই থামতো। নিয়াজ ভাই আর সুজন ভাই বলতেছে, সত্যি কথাই তো। এদিকে সুখসাদ কাকার চা বানানো শেষ। কাকা এসে বলতেছে, কিরে সবাই যে ভূত নিয়ে মজেছিস, আজ আজ তা তোরা কি জানিস? কাকা আমাদের সবার সাথে এভাবে কথা বলতেছে ভালোবেসে। এই পুকুর পাড়ের কাহিনী
আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেললো, বলেন কাকা, আমি আর আজই শুনবো। আমরা বাধা দিলেও কাকা বলতো সে এক রোখা, মানে একরকম হাত। কাকা বলতে লাগলো, তখন 1980 সাল, তোদের অনেকেরই জন্ম হয়নি। তখন থেকে এই পুকুর পার আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল, কিছু মুসলিমও ছিল। একদিন এই পুকুরে পুকুরে সোনার নৌকা ভেসে ওঠে। হিন্দুরা সহ মুসলিমরাও নৌকায় ধরতে গেল, সবাইকে তলিয়ে নিয়ে যায়। তারপরের দিনটাতেই সবাই এই এলাকায় ছেড়ে চলে যায়। গল্প বলতে বলতে 11টা 3 বেজে গেছে। কাকা বলল, তোরা কি থাকবি নাকি আমি বাসায় যাব? কাকা চলে গেল আর বলে গেল, সবাই চলে যা, অনেক রাত গেছে। সুমন ভাই কাকার সাথে চলে গেল। জিয়াজ ভাই আর সুজন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রবিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারাও চলে গেল। আমি আর মিলন 0 পয়েন্টে যেতে হবে, আমি বাসা ভাড়ায় থাকি তো। আমি আর মিলন ভাবতেছি, ইস, যদি সোনার নৌকাটা পেতাম। তাই বসে রইলাম। বকুল ভাই, রবিন, হারুন ভাইকে বাসায় নিয়ে যাবার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে দিল। আমি আর মিলন সেখানে যাওয়ার আগে পুকুরের মধ্য থেকে কে যেন বলে উঠলো, কিরে তোরা কই যাস? তোরা দুজনে না সোনার নৌকা নিবি? আমি আর মিলন থমকে দাঁড়ালাম। ওই দিকে আর কোনো সারা শব্দ পেলাম না, তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়ে রইলাম আর বললাম, কোথায় তুমি আর কে তুমি? ভেবেছো গল্প শুনেই কি আমরা ভয় পেয়েছি? যদি ভাবো তবে ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাতে দেখি একদল ঘোড়া এদিকে আছে, কিন্তু পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বসে। তো আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি ভয় দেখানোর জন্য আর কি করতে পারা যায়। দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে পানিতে, চারিদিকে খুব ঝড় হইতেছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পুকুরের মধ্যে থেকে দেখি সে কাকার গল্পের সোনার নৌকা মিলল। ধরতে যেতে চাইলে আমি বাধা দিলাম। মিলন আমায় ধাক্কা দিয়ে দিল দিল মিলনকে আমি ঝাঁপতে ধরি। মিলন আর বাধা আর পেরোতেই পারে না। পুকুর থেকে আমাদের উদ্দেশ্যে বলে, কিরে প্রেম কুমার, ওকে বাধা দিলি কেন? ওকে আসতে দে, তোরে আমি সুন্দরী রমণী দেব। ওই যে পাশের পুকুরের ঘাটে স্নান করছে, যা দেখে আয়। আমি আর মিলন বললাম, চল তো দেখি। পাশের পুকুরে যেতে এক গলি দিয়ে যেতে হয়, সেখানে এক বাগানার হিন্দুরা পূজা করে। সেই গলি দিয়ে যেতে দুই পাশে ইট যেন আমাদের আটকিয়ে দিল। এবার একটু ভয় পেলাম। সামনে তাকাইলাম, দেখি অসংখ্য রমণী স্নান স্নান করছে। আমাদের পিছন থেকে আকাশ ছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো, আর সামনের দিকে সবকিছু অন্যরকম হয়ে গেছে। রাত বেজে গেছে 3টা 3 মিনিট। দুজনে এবার সত্যি ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে ম্যাচের কাঠি ছিল, সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে সুখচাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, সিংহ, ভয়ঙ্কর দৌত আর পুকুরের মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছে ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবে ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানেই বসেছিলাম। সুখচাঁদ কাকা সকালে এসে বলতেছে, কি রে, তোরা দুজনে এখানে ছিলি রে? বললাম, হ্যাঁ কাকা, এখানেই ছিলাম। কাকাকে রাতে সব ঘটনা বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে একটা। অনেক বছর পর এই ঘরে আসার পর কিছুই হয়নি, তাই না? বললাম, এটাই এখন রহস্যময়। কাকা বলল, শোনে, এই ঘরটা কত কথা দিয়ে বন্দি করা আছে, তাই কিছু হয় নাই।
নালি তোরা দুজন আর নইলে তোরা দুজন শেষ হয়ে গেল এদিকে এদিকে কিছুক্ষণ পর রবিন ভাই আর হারুন ভাই আসলো। বললাম কাল কি হয়েছিল? বললো রুচি হোটেলের সামনে বাতাস আর চামচিকার চামচিকা কানে বাড়ি খেয়ে পরে বুঝতে পারলাম তাই বকুলদের বাসায় গিয়ে ঘুমাইলাম। কিন্তু সেখানে আসলে টিনের চালের উপর ঢিল ছড়ে খেয়ে যেন তিনজন থাকায় আর ভয় পাইনি। আমাদের কাহিনীটা বললাম সবাইকে। এই শুনে রবিন ভাই আর হারুন ভাইকে সুখসাদের চায়ের দোকানে বেশ কিছুক্ষণ আহ, দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল ইমেইলটি। সত্য মিথ্যা এখন আপনাদের উপর। আপনারা চাইলেই বিশ্বাস করতে পারেন, না চাইলেই বিশ্বাস করতে পারেন, কিন্তু ইমেইলটি যারা লিখছে হয়তো তাদের সাথে ঘটছে, তাই তারা ইমেইলটি পাঠাইছে আমাদের। মানুষ আসলে আমরা এমন একটা ডিজিটাল যুগে এখন বসবাস করি। আমরা যখন নিজের সাথে কোনো সম্পর্কটা ঘটে যায়, সেটা হয়তো কারোর কাছে যদি শেয়ার করি, হয়তো তিনি এমন ভাবে বলবে যে ঘটনাটাই ঘটে, অবিশ্বাস করবে। আসলে নিজের সাথে কোনো ঘটনা না ঘটে বলা যায় না অন্যের সাথে কি ঘটেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি, আজকের ইমেইলটি। আপনারা চাইলে আপনারা নিজেরাও আমাদের ভূতের গল্প চ্যানেলে আপনাদের নিজের ইমেইল নিজে লিখেও আমাদের গল্প পাঠাতে পারে, বা নিজের ভয়েস রেকর্ডিং করেও আমাদের ইমেইলের ডিসক্রিপশনে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ও জিমেইল নাম্বারে আপনার ভয়েস রেকর্ডিং পাঠাতে পারে। বন্ধুরা, আমরা সবাই নতুন এই চ্যানেলে, আমাদের চ্যানেলটিও নতুন। আমাদের ইমেইলটি করার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা কেউ পুরো উপস্থাপক নই। আমরা নিজেরাও একসময় ভূতের গল্প শুনতে অভ্যস্ত। ভূতের গল্প শুনলে অনেক ভালো লাগে। বরং আমার নিজে কেউ কোথাও ভূতের গল্প বললে আমি নিজেই ওখানে বসে থাকি। আর গল্প শেষ না হওয়া পর্যন্ত আমি ওখান থেকে উঠিই না। পরে হয়তো ভয়ে বা কাউকে নিয়ে আমি বাসায় যাই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।